আমরা এখন চলেছি ওমকারেশ্বরের মন্দিরে পুজো দিতে। দেবাদিদেব মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের চতুর্থ জ্যোতির্লিঙ্গ। আমি এখন এসে পড়েছি ওমকারেশ্বর মন্দিরের ঠিক পাশেই প্রাচীন বিষ্ণু মন্দিরের সামনে। এই দেখুন, দারুণ সুন্দর দেখতে এই বিষ্ণু মন্দিরটা। ওমকারেশ্বর মন্দির, এই হচ্ছে নর্মদা নদী, আর তার ঠিক উপরেই এই যে পাহাড়ের উপরে শিবজির মূর্তি। আমরা এখন নর্মদা নদীতে বোটিং করব। বোটিং চার্জেস রয়েছে 150 টাকা পার পারসন। আমি এখন এসে পৌঁছেছি ওমকারেশ্বর মন্দিরে মুখ্য প্রবেশদ্বারের সামনে। আমি এখন চলেছি ওম পর্বত পরিক্রমা মার্গ দিয়ে। দেখুন, একদিকে রয়েছে নর্মদা নদী, ওই যে, আর এই হচ্ছে পরিক্রমা মার্গ। আর এই রামকৃষ্ণ মিশনে যাবার রাস্তাটা একবার খালি দেখুন আপনারা, অসাধারণ সুন্দর। উজ্জয়িনী থেকে মাত্র 140 কিলোমিটার দূরে এবং ইন্দোর থেকে মাত্র 77 কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় নর্মদা নদীর তীরে পবিত্র ওম এর আকৃতির মান্ধাতা দ্বীপে অবস্থিত দেবাদিদেব মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের চতুর্থ জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। দেবাদিদেব মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের চতুর্থ জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন। আগের 2 পর্বে আমি দেখিয়েছি আমাদের হাওড়া স্টেশন থেকে শিপ্রা এক্সপ্রেসে 28 ঘন্টা জার্নি করে উজ্জয়ন পৌঁছানো এবং পরদিন মহাকালেশ্বর মন্দিরে দর্শন ও শয়ন আরতি দেখা ও তার সাথে উজ্জয়িনীর সমস্ত সাইট সিন। আমাদের মহাকালেশ্বর ও ওমকারেশ্বর দর্শনের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আগের 2 পর্বের ভিডিও দেখে নিতে পারেন, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। আর এই পর্বে আমরা যাব উজ্জয়িনী থেকে ওমকারেশ্বর দর্শনে। দেখাবো উজ্জয়িনী থেকে ওমকারেশ্বর কিভাবে পৌঁছাবেন, ওমকারেশ্বর ও মমলেশ্বর জ্যোতির্লিঙ্গে কখন ও কিভাবে পুজো দেবেন এবং একদিনে ওমকারেশ্বরে আপনারা কি ঘুরে দেখবেন। এই সমস্ত তথ্য তুলে ধরব এই ভিডিওতে। তো চলুন তাহলে শুরু করা যাক ওমকারেশ্বর দর্শন। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। এখন ঘড়িতে সময় 7:40। আজ আমরা এখন যাব বাবা কাল ভৈরবজির মন্দিরে পুজো দিতে। তো চলুন তাহলে গিয়ে পুজো দেওয়া যাক। একটা অটো রিজার্ভ করে নিয়েছি, সেই অটো রিজার্ভে করে আমরা এখন চলেছি বাবা কাল ভৈরবজি মন্দিরে পুজো দিতে। তো সেখানে যাব, পুজো দেবো, আবার এই অটো করেই আমরা রিটার্ন আসবো। তো আমাদের ভাড়া পড়লো 400 টাকা। তো চলুন, এখন সময় 7:50। দেখা যাক আমরা বাবা কাল ভৈরবজির মন্দিরে কখন গিয়ে পৌঁছাই। তো চলুন, আর পুজো দিতেই বা কতটা সময় লাগে, আবার কখন আমরা হোটেলে ফিরে আসি, সে সব কিছুই আমি আপনাদের জানাবো। তো চলুন তাহলে। 2028 সালে এপ্রিল মাসে আর মে মাসে এই উজ্জয়িনীতে যে কুম্ভ মেলা হবে, তার জন্য মানে রাস্তা চওড়া করার জন্য ঘর বাড়ি ভাঙা শুরু করে দিয়েছে। আমরা এখন চলেছি বাবা কাল ভৈরবজির মন্দিরে দর্শন করতে এবং পুজো দিতে। তো এই উজ্জয়ন শহরের রাজা হচ্ছেন বাবা মহাকালেশ্বর, আর এখানকার দারোয়ান হয় এই কাল ভৈরবজিকে। তো এই উজ্জয়ন শহরে এলে কাল ভৈরবজির দর্শন করতেই হয়, না হলে এই পুরো জার্নিটা অসম্পূর্ণ থেকে যায়। তো এই জামাগুলো কিন্তু আমরা 100 টাকা দিয়ে কিনেছি, ঠিক আছে? তো আপনারা যদি কেনেন, দরদাম করে কিনলে মাত্র 100 টাকাতে পাওয়া যাচ্ছে। ভালোই, হ্যাঁ, পরে কিন্তু বেশ কমফর্ট লাগছে, তাই না? যতটা খারাপ করেছে খারাপ না। এই দেখুন, এদিকে হচ্ছে মন্দিরে যাওয়ার লাইন, আর এই দিকেই আপনারা অনেক পুজো সামগ্রীর দোকান পেয়ে যাবেন। তো সেখান থেকে পুজো সামগ্রী নিয়ে আপনারা মন্দিরে পৌঁছে যাবেন। এই দেখুন, এই পুজোর ডালাটার দাম পড়লো 50 টাকা। এই যে ফুল রয়েছে, ধাগা রয়েছে, আর রয়েছে প্রসাদ। এই দেখুন, আর এখানে রয়েছে আর একটা 100 টাকার ডালা, তাতে এক্সট্রা রয়েছে এই কাল যন্ত্র দুখানা। দেখুন, এগুলো এক্সট্রা রয়েছে।
ওরা দুজনে পুজো প্রসাদ নিয়ে নিয়েছে, আর আমি নিয়ে নিই, আমি শুধুমাত্র দর্শন করব। প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে বাবা কাল ভৈরবের মন্দিরে দর্শন করার জন্য। এটাই হচ্ছে লাস্ট রোড, সামনেই ওই যে মন্দির। ভালো করে একটা মন্দিরে দেখতে হবে। আমি তুলে দেবো। হোটেল থেকে বেরিয়ে বাবা কালভৈরব মন্দিরে দর্শন করে আবার হোটেলে ফিরে আসতে আমাদের সময় লাগলো 5 ঘন্টা। ফিরে এসে আমাদের হোটেলের পাশেই থাকা শ্রীকৃষ্ণ রেস্টুরেন্টে লাঞ্চ সেরে এখন আমরা চলেছি ওমকারেশ্বর। উজ্জয়িনী থেকে ওমকারেশ্বরের দূরত্ব 140 কিলোমিটার, যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। আমরা একটা 4 সিটার গাড়ি রিজার্ভ করে নিয়েছি, ভাড়া পড়েছে 2800 টাকা। এছাড়া আপনারা বাসে করে সকালে গিয়ে দর্শন করে রাতে ফিরে আসতে পারেন। মহাকাল করিডোর থেকে বেরিয়ে বাঁ দিকে রয়েছে ওমকারেশ্বর দর্শনের বাসের বুকিং কাউন্টার। নন এসি বাসের ভাড়া 350 টাকা এবং এসি বাসের ভাড়া 500 টাকা। বাস ছাড়ার সময় সকাল 8:30টার সময় এবং দুপুর 1টার সময়। এখন ঘড়িতে সময় সন্ধে 7টা, আর আমরা এখন চলেছি মহাকালেশ্বর থেকে ওমকারেশ্বরের পথে। আর এখনও দেখুন এই পাহাড়ের উপরে যে জায়গায় দাঁড়িয়ে আছে এখানে বেশ আলো রয়েছে। তো চলুন তাহলে যাওয়া যাক, বাকি কথা ওখানে গিয়ে বলি। চলুন, এই যে আমরা সকলে রয়েছি। হর হর মহাদেব। আমরা এসে উঠেছি নর্মদা নদীর দক্ষিণ তীরে ব্রহ্মপুরীতে। এদিকে প্রচুর থাকার হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এই দিকেই রয়েছে মামলেশ্বর মহাদেব মন্দির এবং শ্রী গজানন মহারাজ সংস্থানের থাকার জায়গা, যেখানে খুব কম খরচে আপনারা রুম পেয়ে যাবেন। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। এখন ঘড়িতে সময় 4:45, আর আমরা এখন চলেছি নর্মদা নদীতে স্নান করতে। এই যে আমরা যেখানে হোটেলটা নিয়েছি সেখান থেকে 10 মিনিটের হাঁটা পথেই রয়েছে নর্মদা নদী। তো সেখানে এখন যাব, সেই ঘাটে গিয়ে স্নান করব। আমরা এখন চলেছি মামলেশ্বর মন্দিরের পাশ দিয়ে। ঠিক আছে, আমরা যে পাশে রুমটা নিয়েছি তার ঠিক 2-3 মিনিট হাঁটা পথেই এই মামলেশ্বর মহাদেব মন্দির। আমি এখন এসে পৌঁছে গেছি নর্মদা নদীর ঘাটে। এই দেখুন নর্মদা নদী, এবং তার ঠিক পাশেই রয়েছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গর মন্দির। তো আমাদের হোটেল থেকে এই নর্মদা নদীর ঘাটে পৌঁছাতে সময় লাগলো মাত্র 5 মিনিট। এখানে আমরা প্রথমে স্নান করব, তারপর হোটেলে যাব, গিয়ে চেঞ্জ করব, করে আমরা আসবো এই মন্দিরে পুজো দিতে। ওই দেখুন লাইন লেগে গিয়েছে কত বিরাট। এই যে আমাদের স্নান হয়ে গেল। তো নমস্কার বন্ধুরা, আজ 13ই এপ্রিল 2026, আর এখন ঘড়িতে সময় সকাল 6টা, আর আমরা এখন চলেছি ওমকারেশ্বরের মন্দিরে পুজো দিতে। দেবাদিদেব মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের চতুর্থ জ্যোতির্লিঙ্গ এই
ওমকারেশ্বর মন্দির। তো আমরা এখন চলেছি সেখানেই পুজো দেবো আজকে। তো চলুন তাহলে যাই, দেখি কতটা লাইন পড়ে গিয়েছে। এখন আমি আর প্রিয়াঙ্কা চলেছি। তো চলুন নৌকো পার হয়ে ওপারে যাওয়া যাক, গিয়ে পৌঁছানো যাক মন্দিরে। দেখুন আমরা এখন চলেছি মমলেশ্বর মন্দিরের পাশ দিয়ে। এই যে ওমকারেশ্বর যেটা রয়েছে নর্মদা নদীর ওপারে, আর এপারে রয়েছে যে পাশে আমরা রয়েছি সেখানে রয়েছে মমলেশ্বর মহাদেব মন্দির। ওমকারেশ্বর দর্শনে এসে এই দুটো মন্দিরই দর্শন করতে হয়। নেই উধার তো আমরা বোটে করে ওপারে যাবো। এই যে দেখুন, এই যে এখানে অনেক বোট রাখা রয়েছে, এই বোটে করে ওপারে যাওয়া যায়। আর না হলে ওই যে ব্রিজ রয়েছে, ব্রিজ দিয়ে যেতে পারেন। ওই দেখুন, তো আমাদের হাতে এখন সময় কম তাই বোটে করে যাচ্ছি। বোটের ভাড়া 50 টাকা। তো চলুন যাওয়া যাক। এই যে দেখুন অনেকেই ব্রিজ দিয়ে যাচ্ছে হেঁটে। সকালবেলা দারুণ ওয়েদার হয়ে আছে। আর এই সময় যে ড্যামটা রয়েছে এই দূরে, এই ড্যামটা এখন ওপেন নেই, সেই কারণে কিন্তু বোট রাইডও চালু আছে। তো আপনারা এই সময় এলে বোট রাইডও করে নিতে পারবেন। দেখুন বোট রাইড চলছে। দেখুন ওই পার থেকে আমরা এখন চলে এসেছি এই দিকে। তো বোট রাইডটা সময় নিল 2 থেকে 2.5 মিনিট, 50 টাকা রেট তাতেই, ঠিক আছে। তো আপনাদের হাতে যদি সময় থাকে, আমি তো অন্তত বলবো ওই যে মার্গটা দেখতে পাচ্ছেন, ওই যে ব্রিজটা, ওই মার্গ দিয়ে হেঁটে আসবেন, ভালো ভিউও দেখতে পাবেন এবং পৌঁছেও যাবেন। তো চলুন তাহলে যাওয়া যাক এখন মন্দিরে। প্রথমেই পুজোটা, এই যে পুজোর প্রসাদ আমরা নিয়ে নিয়েছি। এই দেখুন, চলুন যাওয়া যাক। আপনারা সকালে যতটা তাড়াতাড়ি পারবেন এসে পুজো দেওয়ার জন্য লাইন দেবেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর লাইন পড়ে এই মন্দিরে। এই মন্দিরটি উত্তর ভারতীয় নাগারা শৈলীতে নির্মিত। মন্দিরটি 11 শতাব্দীতে মালওয়ার পরমার রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল। পরবর্তীকালে রানী অহল্যাবাই হোলকার মন্দিরটি পুনর্নির্মাণ ও সংস্কার করেন। প্রচুর লাইন, এই 2টো ফ্লোর এসেছি, দেখা যাক কতটা সময় লাগে। আমরা লাইনে দাঁড়িয়েছি 6:15 দেখি কখন পুজো দেওয়া কমপ্লিট হয় এই ওমকারেশ্বর মন্দিরে। লাইন টপকানোর কথা বলছে প্রিয়াঙ্কা, কিন্তু চেঁচামেচি ঝগড়া ভয় লাগছে। ओम नमः शिवाय।
আমি এখন রয়েছি মামলেশ্বর মন্দিরে। এই মন্দিরে আমি এখন এসেছি, এখন দুপুরবেলা। মন্দিরে ভিড় কিন্তু খুবই কম, ঠিক আছে, যদিও বা খুব গরম, কিন্তু তবুও যদি আপনারা এই দুপুরের দিকে আসেন তাহলে মোটামুটি ভিড় কম পাবার একটা চান্স থাকে। এখানে এখন প্রচুর গরম, তাই এই যে আখের রস নিয়ে নিয়েছি। মহাকালেশ্বরে ছিলাম, ওখানে কিন্তু এতটা গরম ছিল না, এখানে যতটা গরম। আমি এখন এসে পড়েছি ওমকারেশ্বর মন্দিরের ঠিক সামনেই, কিছুটা পাহাড়ের উপরে, এই যে শিবজির একটি ছবির সামনে। এই জায়গা থেকে আপনারা যে ফিলটা পাবেন তার সঙ্গে বেনারসের কিছুটা রিলেট করতে পারবেন। আর শিবজির যে ছবিটা এখানে রয়েছে অসাধারণ সুন্দর। রোদ্দুরের মধ্যেই এত রোদ এত গরম, তার মধ্যেও মানুষ কিন্তু বোট রাইড করছে। মানুষ যদি ঘুরতে পায় আর কি চায়, নেশা ফেশা কিছু করার দরকার নেই, ঘোরার নেশা করুন। টেম্পারেচার অ্যাপ্রক্সিমেট আমি বলতে পারি বাইরে এখন রয়েছে 45 থেকে 48 ডিগ্রি সেলসিয়াস। দেখুন মানুষ কিন্তু তার মধ্যেও দেখুন কত বোট চলছে। আর এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা একবার সাবধানে উঠবেন। হ্যাঁ, ওঠার রাস্তাটা খুব একটা সহজ নয়, তবে উঠবেন। এই দেখুন আমি আর একবার আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, ওই হচ্ছে ওমকারেশ্বর মন্দির, এই হচ্ছে নর্মদা নদী, আর তার ঠিক উপরেই এই যে পাহাড়ের উপরে শিবজির মূর্তি। তো চলুন, এই জায়গাটাতে দেখানো হয়ে গেল। এবার আমরা যাই যে ওম যে পর্বতটা এখানে রয়েছে, এই নর্মদা নদীর পাশেই রয়েছে ওম পর্বত, সেই ওম পর্বত পরিক্রমার যে মার্গটা রয়েছে সেই মার্গটা। তো চলুন যাই। আমি এখন এসে পড়েছি ওমকারেশ্বর মন্দিরের ঠিক পাশেই, প্রাচীন বিষ্ণু মন্দিরের সামনে। এই দেখুন দারুণ সুন্দর দেখতে এই বিষ্ণু মন্দিরটা। আপনারা এখানে এলে অবশ্যই এই জায়গাটায় আসবেন। তো এই দেখুন, আর এই বিষ্ণু মন্দির থেকে নর্মদা নদী, তার সাথে ওমকারেশ্বর মন্দির এবং সাথে যে সাসপেনশন এখানে ব্রিজ আছে, তার একটা সুন্দর ভিউ আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকেই আপনারা বাঁদিকে দেখতে পাবেন আদি শঙ্করাচার্যের সেই মূর্তি। ওই দেখুন দূরে, ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে। চলুন ওখানেই এখন আমরা যাব, চলুন। প্রচুর রোদ, কিন্তু এই ওমকারেশ্বর ঘোরার জন্য আমাদের হাতে একটি মাত্রই দিন আছে। এই একদিনেই যতটা পারা যায় ঘুরে দেখে নিতে হবে। এই দেখুন, এই ব্রিজ ধরে যাবেন, নিচ দিয়ে বয়ে গিয়েছে ওই যে নর্মদা নদী। এই যে ওই দিকে দেখতে পাওয়া যাচ্ছে ওমকারেশ্বর মন্দির, আর এই দিকের এই ব্রিজ ধরে চলেছি। এই ব্রিজটার নাম আছে পুরানি ব্রিজ। ব্রিজ থেকে এখন আমরা নিচে নেমে এসেছি। পুরানি ব্রিজ দিয়ে নিচে নেমেই সামনেই রয়েছে শীঘ্র দর্শনের জন্য টিকিট কাউন্টার। এই দেখুন, আপনারা যারা অনলাইনে করবেন না, এই এখানে এসে অফলাইনে করে নিতে পারবেন। এই দেখুন, আর এই টিকিট কাউন্টারে ঠিক পাশ দিয়েই চলে গিয়েছে ওম পর্বতের পরিক্রমা মার্গ। এই দেখুন, ওমকারেশ্বর মন্দিরের শীঘ্র দর্শনের জন্য রেট আছে 300 টাকা পার পার্সন টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টার থেকে নিচে নেমে এই রাস্তা ধরে, এই যে ডান দিকে এই রাস্তা গিয়েছে, এই রাস্তাটাই হচ্ছে ওম পর্বতের পরিক্রমা মার্গ। তো চলুন আমরা তাহলে, জানি অনেক টেম্পারেচার আছে বাইরে, রোদ আছে, তবু আমরা যাই, চলুন। আর আপনারাও আমার সাথে এই নর্মদা নদী এবং ওম পর্বতের পরিক্রমাটা করে নিন, চলুন। আমি এখন চলেছি ওম পর্বত পরিক্রমা মার্গ দিয়ে। দেখুন একদিকে রয়েছে নর্মদা নদী, ওই যে, আর এই হচ্ছে পরিক্রমা মার্গ। রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তায় প্রথমেই দেখতে পাচ্ছি অনেক হনুমান বসে আছে। আরে দেখুন, রাস্তার কাজ মনে হয় চলছে,
कोई गया है भाई आगे? ঠিক আছে। এই রাস্তায় যখন আপনারা আসবেন চেষ্টা করবেন দলবদ্ধভাবে আসতে, কারণ রাস্তায় প্রচুর হনুমান ঘুরে বেড়াচ্ছে। যাবার পথে এই ধরনের আপনারা দোকানও পেয়ে যাবেন, এই দেখুন, যেখানে মোটামুটি আপনাদের জল বা বিস্কিট এই ধরনের কিছু লাগলে আপনারা পেয়েও যাবেন। আর সামনে ওই দেখুন কয়েকটি সাধু সন্ন্যাসী যাচ্ছে, আমি ওদের সাথেই যাব, আমি একা না গিয়ে ওদের সাথেই যাব। সাধু সন্ন্যাসীরা যেহেতু সামনে আমি দেখতে পেয়ে গেছি তারা যাচ্ছে, তো চলুন এখন তাদের কাছে আগে যাই, একটু ছুটে তাদের কাছে পৌঁছে যাই। চলুন। নর্মদা নদী এবং তার পাশেই এই যাবার পথে আপনারা বেশ কয়েকটি মন্দির দেখতে পাবেন। দেখুন শ্রী নর্মদা মাতা মন্দির, এই দেখুন এইখানে আবার একটা মন্দির রয়েছে, প্রচুর মন্দির রয়েছে, ওই দূরে আবার একটা মন্দির। এই টেম্পারেচারটা যদি একটু কম হয় আর গরমটা যদি একটু কম থাকে, এটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো ট্রেকিং হতে পারে। তাহলে এই ওমকারেশ্বর ভ্রমণে এসে আপনারা এই নর্মদা এবং ওম পর্বত পরিক্রমাটা অবশ্যই করবেন। এই দেখুন আমি এই দেখুন লেখাই রয়েছে এটা পরিক্রমা মার্গ, এবং এর ঠিক বাম দিকেই রয়েছে রামকৃষ্ণ মিশন সাধনা কুঠি। এই দেখুন, আর এই রামকৃষ্ণ মিশনে যাবার রাস্তাটা একবার খালি দেখুন আপনারা, অসাধারণ সুন্দর জায়গাটা দেখুন, তারপর কথা হচ্ছে। আমরা এখন এসে পৌঁছেছি কংক্রিটের রাস্তায়, আর এই রাস্তা দিয়েই আমি গিয়ে পৌঁছাবো 108 ফুট উঁচু আদি শঙ্করাচার্যের মূর্তির ঠিক সামনে। ফাঁকা রাস্তা, কেউ কোথাও নাই, মাঝে মধ্যে এক আধটা গাড়ি যাচ্ছে, আর হেঁটে চলেছি আমি একা। সাধু সন্ন্যাসীর সাথে আমি চলেছিলাম, তারা পুরো পরিক্রমা করবে বলে নিচের দিকে নেমে গিয়েছে। রামকৃষ্ণ মিশনে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা পার করে সামনের দিকে এগিয়ে গেলে পুরো পরিক্রমা মার্গ, কিন্তু আমি চলেছি শর্টকাট দিয়ে আদি শঙ্করাচার্যের মূর্তির কাছাকাছি। শুনশান রাস্তা, আর ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে আদি শঙ্করাচার্যের মূর্তি। পরিক্রমা মার্গের যে রাস্তাটা, সেই রাস্তার দুপাশে কিন্তু গাছ লাগিয়ে দিয়েছে, যার ফলে এই গাছগুলো যখন বেড়ে উঠবে তখন কিন্তু পরিক্রমাটা বেশ সহজ হয়ে উঠবে। এই এত রোদ থাকলেও আপনারা বেশ অনায়াসেই কিন্তু তখন পরিক্রমা করতে পারবেন। আমি এখন এসে পৌঁছে গেছি 108 ফুট উঁচু আদি শঙ্করাচার্যের মূর্তির ঠিক সামনে। দেখুন আমার সামনেই রয়েছে আদি শঙ্করাচার্যের মূর্তি, এখানে বানানো রয়েছে একটি ত্রিশূল। দেখুন জায়গাটা কিন্তু বেশ ভালোভাবে সাজাচ্ছে। আপনারা যদি 108 ফুট উঁচু আদি শঙ্করাচার্যের মূর্তির কাছে পৌঁছতে চান তাহলে দেখে নিন, এই রাস্তা ধরে আসবেন। এই রাস্তা ধরে এলে এই দিকে যাবেন না, বেশি ঘোরার দরকার নেই। আপনারা যদি পারেন, এই যে সিঁড়িটা উঠে গিয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠে গিয়েও পৌঁছতে পারবেন আদি শঙ্করাচার্যের মূর্তির কাছে। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে আদি শঙ্করাচার্যের মূর্তি। এই সামনে থেকে শুরু করেছিলাম, শুরু করে এই রাস্তা ধরে আমি গিয়েছিলাম, আর এই সামনে দিয়ে উঠে গেলেই খুব সহজে ওই যে কাছেই রয়েছে আদি শঙ্করাচার্যের মূর্তি, সেখানে আপনারা পৌঁছে যেতে পারবেন। আমি দাঁড়িয়ে রয়েছি ওমকারেশ্বর মন্দিরের মুখ্য প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বারের আশেপাশে আপনারা থাকার জন্য অনেক হোটেল পেয়ে যাবেন, খাবার রেস্টুরেন্টও রয়েছে এবং হোটেলও রয়েছে থাকার জন্য। ধর্মশালা, হোটেল সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। এবং এই যে রাস্তাটা গিয়েছে ওই হচ্ছে মুখ্য প্রবেশদ্বার। হ্যাঁ, এইদিকে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাতে রয়েছে প্রচুর হোটেল, আর তাছাড়াও আমি যে দিকটা রয়েছি মমলেশ্বর মন্দিরের ওইদিকে কিন্তু হোটেলের রেট আরও কম। ওই দিকটা চাইলে আপনারা বেছে নিতে পারেন। ওখান
আমি এখন চলেছি এই ফুট ওভারব্রিজ দিয়ে, যে ঝুলা পুল আছে, যে সাসপেনশন ব্রিজটা আছে, সেই সাসপেনশন ব্রিজে। আমি এখন এসে পড়েছি প্রাচীন ব্রহ্মেশ্বর মন্দিরের সামনে। এই যে আমার সামনেই যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে প্রাচীন ব্রহ্মেশ্বর মন্দির। এটা রয়েছে মমলেশ্বর ঘাটের ঠিক একদম উপরেই। সাসপেনশন ব্রিজে যাবার পথে দুদিকে কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবেন, পুজো সামগ্রীর জিনিসই হোক বা গিফট আইটেমসের। প্রচুর দোকান রয়েছে, দুধারে শুধুই দোকানপাট। রাস্তা দিয়ে চলেছি, বেশ জমজমাট জায়গাটা, গরম বেশি হোক। যদি এখানে আসেন, আমি বলবো 2 দিনের জন্য এখানে আসুন, কারণ একদিন পর্যাপ্ত নয় এখানে থাকার জন্য। এই যে আমি এখন এসে পড়েছি ঝুলাপুল। তো এই ঝুলাপুল বন্ধ থাকে, কিন্তু দুপুরে এই সময় এখন বন্ধ আছে। আমি যা হোক করে বলে এসেছি, রাত 9টার পরেই ঝুলাপুল আবার খুলবে। তো এই দিক দিয়ে এখন এন্ট্রি নেই। আমি যা হোক করে রিকোয়েস্ট করে এসেছি, একটা মহিলা সিকিউরিটি ছিল তাকে। এই দেখুন, অসাধারণ ভিউ লাগবে কিন্তু এই ঝুলাপুলে। এই দেখুন, তো আমি তাকে বলেই এসেছি 2 থেকে 3 মিনিট আমায় দিন, আমি আসবো, দেখবো, ভিডিও করব, চলে যাব। আপনারা দেখে নিন এই ঝুলাপুলটা। ওমকারেশ্বর এলে এই জায়গাটা অবশ্যই আসবেন। দেখুন, দারুণ সুন্দর জায়গা। এই যে আমরা এখন চলে এসেছি নর্মদা নদীতে বোটিং করতে। এই দেখুন, আমি পাশেই রয়েছে আরিয়া, এই যে প্রিয়াঙ্কা আর তাপস। আমরা এখন নর্মদা নদীতে বোটিং করব। বোটিং চার্জেস রয়েছে 150 টাকা পার পারসন। 4টে স্পট দেখাবে। একটু এদিকে একটু। এখন আমরা নর্মদা নদীতে বোটিং করছি, আর দেখুন এক্সপিরিয়েন্সটা মারাত্মক লেভেলে, প্রচুর ঢেউ রয়েছে। আর এই দেখুন, আমরা এখন এসেছি ড্যামের কাছে। দেখুন, এক্সপিরিয়েন্স মারাত্মক লেভেলে, 150 টাকায় একদম কমপ্লিট প্যাকেজ। এই দেখুন, হুম। এই সময় বোটটার একটা ছবি তোলো, ওই বোটটার ছবি তুললে সাইড থেকে মারাত্মক লাগে। আমরা এখন এসে পড়েছি কাবেরী এবং নর্মদা নদীর সঙ্গমে। এই দেখুন, ওই দিক থেকে যে রয়েছে, ওই দিক থেকে যে নদী আসছে, ওটা হচ্ছে কাবেরী নদী, আর এই দিকে এটা হচ্ছে নর্মদা নদী। তো আমরা এখন এসে পড়েছি সঙ্গমে, আর সঙ্গমের ঠিক পাশেই রয়েছে ড্যাম। এই জায়গায় এখন কিছুক্ষণ বোটটা আমাদের দাঁড় করিয়েছে জায়গাটা দেখার জন্য। দেখুন, আমরা এখন চলেছি পুরানি ব্রিজের নিচে দিয়ে। এই যে আমাদের উপরেই রয়েছে এই যে ব্রিজটা, এটা হচ্ছে পুরানি ব্রিজ। এটাই এই জায়গার প্রথম ব্রিজ ছিল, আর এখন ওইদিকে একটা নতুন সাসপেনশন ব্রিজ বা ঝুলাপুল তৈরি করা হয়েছে। আমরা এখন এসে পড়েছি আমাদের 3rd পয়েন্ট, 108 ফুট উঁচু আদি শঙ্করাচার্যের মূর্তির ঠিক সামনে। এই যে আমার সামনেই রয়েছে আদি শঙ্করাচার্যের সেই মূর্তি, ওই দেখুন। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে। তো আর আমরা এখন এসে পড়েছি আমাদের 4th পয়েন্ট, নাগাঘাটে। এই দেখুন, সামনে যে বড় ঘাটটা দেখতে পাচ্ছেন, ওই যে ওটা হচ্ছে নাগাঘাট। দেখুন, দারুণ সুন্দর অভিজ্ঞতা। কেমন লাগবে বোটিং? দারুণ। হ্যাঁ, ঠিক আছে। 150 টাকা উসুল হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই 4টে পয়েন্ট বোটিং করে ফিরলাম। সময় লাগবে 15 মিনিট। এরা বলে 20 থেকে 25 মিনিট সময় লাগবে, 15 মিনিট, হার্ডলি 15 মিনিট।
ঠিক আছে, চলুন এবার এখানেই বসা যাক। এখানে মনে হয় আরতি হবে, দেখা যাক। চলুন। এখন ঘড়িতে সময় 6:40 আর আমরা এখন এসে পড়েছি খান্ডবা স্টেশন। আমাদের এই 5 দিনের মধ্যপ্রদেশ ভ্রমণ এখানেই শেষ হলো। এটাই ছিল এবারে আমাদের মধ্যপ্রদেশ ভ্রমণ। এই যে তো একবার সবাই হাই করে দাও। এখন ঘড়িতে সময় 8:35 আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে দুর্গাপুর স্টেশনে। এই দেখুন, এই যে প্রত্যেকে স্ক্রিনে আছে। ট্রিপটা তাপসের জন্য শেষ হচ্ছে আর আমরা হাওড়া স্টেশন পর্যন্ত যাব। তো চলো তাপস, আবার পরে দেখা হচ্ছে। ঠিক আছে, সৌভাগ্য হয়। এই যে আমরা এখন হাওড়া স্টেশনে এসে গেছি আর আমাদের ট্যুর এখানেই শেষ হলো। তো এবার আমরা যে যার বাড়ি চলে যাব। তো চলুন তাহলে আবার দেখা হবে পরবর্তী ট্যুরে।